মা বাবা, আমি চলে যাচ্ছি। একটা চাকরি করে তোমাদের জন্য টাকা পাঠাবো। আচ্ছা সাবধান, যাচ্ছস তো? যাই, একটা কল দিস। ঠিক আছে মা, কোনো চিন্তা করিস না। সাবধানে থেকো। আমাদের আর কষ্টের দিন কাটাতে হবে না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তোমরা ভালো থেকো। আমি ঢাকা যাচ্ছি, কিন্তু কার কাছে যাব? কে আমাকে কাজ দিবে? হে আল্লাহ, তুমি আমাকে একটা কাজ পাইয়ে দিও। আমি অনেক কষ্টে আছি, আশায় তোমার দিকে তাকিয়ে আছি। আরে বান্ধবী, তুই ঢাকা কখন আসলি? অনেকদিন পর দেখা হলো, আয় আমার বুকে আয়। কতদিন দেখি না, কত ভালো লাগছে। আসলে একটা বিশেষ কাজের জন্য ঢাকা এসেছি, তাই ভাবলাম তোর সাথে চল আমার সাথে আমার বাড়িতে, আমরা দুজন একসাথে থাকবো। তোকে অনেক অনেক ধন্যবাদ বান্ধবী, তুই না থাকলে আজ আমি কি করতাম তা ভেবেই খারাপ লাগছিল। বান্ধবী, কান্না করছিস কেন? মা বাবার কথা মনে পড়ছে বুঝি? মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। বান্ধবী, আমার ফোন দিয়ে তোর মা বাবার সাথে কথা বল, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, আমি অনেক চিন্তিত ছিলাম, এখন তাদের সাথে কথা বলে একটু শান্তি পাবো। মা কেমন আছো? বাবা কেমন আছে? আমি আমার বান্ধবীর বাড়িতে আছি, চিন্তা করিও না, আমি খুব ভালো আছি এবং সবাই এখানে আমাকে খুব যত্ন করছে, তুমি একদম চিন্তা করবে না। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোর বাবাও ভালো আছে, কিন্তু তোর বাবা কিছু ওষুধ রাখবে, তাই তুই কিছু টাকা দিস। আমি আশা করি তুই ভালো আছিস। আচ্ছা মা, আমি কাজ করে তোমাদের জন্য টাকা পাঠাবো, চিন্তা করো না, আমি ঠিকমতো সব সামলে নেব এবং খুব দ্রুতই তোমাদের সাথে কথা বলবো। ভালো থেকো মা। আমি কি পারবো অনেক বড় হতে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে? অবশ্যই তুমি পারবে, কারণ তোমার মনের মধ্যে সেই অদম্য সাহস আর ভালোবাসা রয়েছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যদি পরবর্তী পর্বটি দেখতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকুন।